আজকে ইন্টারনাল মেডিসিনের স্বাস্থ্য সচেতনতা সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিষয়, জ্বরকে ছোট করে দেখবেন না, সময় মতো চিনুন, সময় মতো ব্যবস্থা নিন। আজকে আমরা কথা বলবো খুব কমন একটা বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে ফিভার বা জ্বর। স্পেশালি যখন সিজনাল চেঞ্জ হয়, বাংলাদেশের জ্বরের রোগী কিন্তু অনেক বেড়ে যায়। কেউ ভাবে এটা শুধু ভাইরাল ফিভার, এমন কিছু না। কেউ আবার দুশ্চিন্তা করে এটা কি ডেঙ্গু নাকি অন্য কিছু সিরিয়াস। তাই আজকে আমি সাধারণ ভাইরাল ফিভার, রাইজিং কনসার্ন মিজলস বা হাম, এবং সামনের দিকে যে আমাদের বড় একটা থ্রেট আসছে ডেঙ্গু, এবং জ্বরের আরেকটা ইম্পর্টেন্ট কিন্তু নেগলেক্টেড কজ ম্যালেরিয়া নিয়ে কিছু কথা বলবো। প্রথমে সিজনাল ভাইরাল ফিভার। সিজন চেঞ্জ হলে আমাদের এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়, টেম্পারেচার, হিউমিডিটি এগুলো সব বদলে যায়, ফলে ভাইরাল ইনফেকশন সহজে ছড়ায়। কমন ভাইরাল ফিভারের সিমটমগুলো হচ্ছে জ্বর, গা ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা কাশি বা সর্দি। মোস্ট কেসেসে এটা 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, সব জ্বরকে আমরা সিম্পল ভাইরাল ধরে নিই, অথবা না বুঝে অ্যান্টিবায়োটিক কিনে খেতে থাকি। আর এতে গুরুত্বপূর্ণ অনেক রোগ কিন্তু মিস হয়ে যায় বা ডায়াগনোসিসে ডিলে হয়। সো রিমেম্বার, অল ফিভার্স আর নট দ্য সেম ফিভার। এখন ভাইরাল ফিভার হলো আরেকটা গুরুত্বপূর্ণ এবং বর্তমানে বাড়ছে এমন সমস্যা হচ্ছে মিজলস বা হাম। অনেকে মনে করেন এটা শুধুমাত্র শিশুদের বা বাচ্চাদের রোগ, কিন্তু সত্য হলো অ্যাডাল্টরাও কিন্তু আক্রান্ত হতে পারে, বিশেষ করে যারা ভ্যাকসিনেটেড না বা ইমিউনিটি কম। মিজেলস হলে সেটা ধাপে ধাপে সাধারণত ফিচার দেখা দেয়, যেমন আর্লি ফেজে প্রথম কয়েকদিনে খুব বেশি জ্বর, দুর্বলতা, খাওয়ার রুচি কমে যাওয়া, এগুলো হয়। এরপর আসে ক্লাসিক ট্রায়াড, যার মধ্যে হচ্ছে কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়া, যেটাকে আমরা কনজাংটিভাইটিস বলি। তার পরবর্তীতে আসে র্যাশ। 3-4 দিন পর সাধারণত র্যাশ শুরু হয়, মুখ ও মাথা থেকে শুরু, পরে আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে যায়। মিজেলস কিন্তু খুবই কন্টাজিয়াস বা ছোঁয়াচে একটা রোগ। সেটা র্যাশ হওয়ার আগেও ছড়াতে পারে, আবার র্যাশ হওয়ার পরেও ছড়াতে পারে। মানে অনেক সময় রোগী বুঝে ওঠার আগেই অন্যদের মাঝখানে ট্রান্সমিশন হয়ে যায়। এখন কেন অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাটেনশন বেশি দেওয়া প্রয়োজন? কারণ অ্যাডাল্টসে বা বয়স্কদের মধ্যে মিজেলস কিন্তু বেশি কমপ্লিকেটেড হতে পারে, যেমন নিউমোনিয়া, সিভিয়ার ডায়রিয়া, ডিহাইড্রেশন এবং ব্রেন ইনভলভমেন্ট। তাই এটাকে সিম্পল ফিভার ভেবে ইগনোর করা ঠিক হবে না। স্পেশালি এখন মিজেলস আউটব্রেকের সময় প্রয়োজন হলে যাদের আগে ভ্যাকসিন নেওয়া নেই, যাদের ইমিউনিটি গ্রো করেনি, যারা ইমিউনো কম্প্রোমাইজড অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরকে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনে পুনরায় ভ্যাকসিন নিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা যেটা হচ্ছে আপকামিং থ্রেট, ডেঙ্গু। কারণ সামনে বর্ষা আসছে। বাংলাদেশে বর্ষা আসার সাথে সাথেই এডিস মসকিটোর সংখ্যা বেড়ে যায়, ফলে ডেঙ্গু ট্রান্সমিশনও বাড়ে। ডেঙ্গুর সিমটম মোটামুটি আমরা সবাই জানি, যে হঠাৎ করে খুব বেশি জ্বর আসা, সিভিয়ার বডি এক হয়, যেখানে মনে হয় যে একেবারে হাড় ভেঙে ফেলা হচ্ছে এরকম, চোখের পিছে ব্যথা, মাথায় ব্যথা, দুর্বলতা এবং অনেক সময় র্যাশ আসে। এর সাথে পেটে তীব্র ব্যথা, অনেক বমি হওয়া, বিভিন্ন ধরনের জায়গা থেকে ব্লিডিং, অতিরিক্ত দুর্বলতা, এগুলো হতে পারে। এবং ডেঙ্গুতে সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয়গুলো হলো, সেটা হচ্ছে প্লেটলেট কাউন্ট কমে যাওয়া, ব্লাড প্রেশার ফল করা এবং ইন্টারনাল ব্লিডিং। ম্যালেরিয়া, যেটাকে আমরা অনেক সময় মিস করে যাই, কিন্তু ইম্পর্টেন্ট একটা কারণ জ্বরের। বাংলাদেশের কিছু এলাকায়, স্পেশালি যেমন রুরাল এরিয়া, অথবা যেখানে বন জঙ্গল বেশি, অথবা বর্ডার এরিয়া এবং হিল ট্র্যাক্সের মধ্যে ম্যালেরিয়া রোগ দেখা যায়। কিন্তু এখন কিন্তু ঢাকা শহরেও ম্যালেরিয়া রোগী পাওয়া যায়। সো ম্যালেরিয়া হলে সাধারণত যেটা হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে, তীব্র গা হাত পা ব্যথা হতে পারে, এবং যেটা হয় যে জ্বরের পরে প্রচণ্ড ঘাম হতে পারে। যদি ম্যালেরিয়া চিকিৎসা ঠিক মতো না হয়, তাহলে ম্যালেরিয়া কমপ্লিকেশন হিসেবে রক্তকণিকা ভেঙে যাওয়া বা হেমোলাইসিস হতে পারে, রক্তশূন্যতা, অ্যানিমিয়া হতে পারে, শ্বাসকষ্ট, মাল্টি অর্গান কমপ্লিকেশন, ইভেন এমনকি ব্রেনের ইনফেকশন হয়ে মারাও যেতে পারে। তাই যখন জ্বর হয়, তখনই আপনি ডাক্তার দেখাবেন বা দ্রুত পরামর্শ নেবেন। যদি জ্বর 3 থেকে 5 দিনে বেশি থাকে, খুব দুর্বল লাগে, র্যাশ দেখা দেয়, চোখ লাল, কাফ থাকে, বেশি বমি, পাতলা পায়খানা বা শ্বাসকষ্ট হয়, অথবা যে কোনো ধরনের আনইউজুয়াল সিমটম থাকে, নিজে থেকে প্যারাসিটামল বাদে অন্য কোনো ব্যথার ওষুধ বা এনএসআইডি বা অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। মনে রাখবেন, সব জ্বর সিম্পল ভাইরাল ফিভার না, কিছু রোগ আর্লি ডিটেক্ট করা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসন্ন ডেঙ্গু মৌসুম এবং বাড়তে থাকা হাম বা মিজলস রোগীর ক্ষেত্রে সময় মতন সচেতনতা কিন্তু আপনার জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ।